আলহামদুলিল্লাহ বোধনটি ওপি ছাত্র উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকে পবিত্র আশুরা তাৎপর্য আলোচনা এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা জানাই কালেমাতুল শুকর সকলে বলে আলহামদুলিল্লাহ। লম্বা আলোচনা করার কোনো পরিবেশ নাই, সময় নাই, অল্প কয়েক মিনিটে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার, সকলকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, এই জন্য সকল বলে এই পৃথিবীর মুখে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। আল্লাহওয়ালা মানুষগুলিকে আল্লাহর পথে ডাকার জন্য। কম বেশি লক্ষাধিক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। একজন নবী দুনিয়া থেকে চলে গেছে। এই জাতি এই উম্মত বিপদগামী হয়ে গেছে। তাদের হেদায়েতের পথ দেখানোর জন্য আরেকজন নবীর প্রয়োজন হয়েছে। আল্লাহ আমার আরেকজন নবী বা রাসূল প্রেরণ করেছেন। কিন্তু আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না, নবী হবে না। যদিও কোন নবী আসেন, তিনি নবী হবে না, উম্মত হয়ে আসবে। তবে এই উম্মত যদি আবারও বিপদগামী হয়ে যায়, তাদেরকে কে হেদায়েতের পথ দেখাবে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের দায়িত্বটা, নবুয়তের কাজের জিম্মাদারি উলামায়ে কেরামের উপরে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে উলামায়ে কেরাম আছেন, আপনারা সবাই জানেন। নবী মুহাম্মদ আম্বিয়া, উলামায়ে কেরাম শুধু আখিরি নবী, আমাদের নবীর ওয়ারিস না। উলামায়ে কেরাম সমস্ত নবীর ওয়ারিস। নবীর ওয়ারিসদের কাছে নবীর আখলাক থাকতে হবে। নবীর ওয়ারিসরা যখন নবীওয়ালা কাজ নিয়ে যাদের কাছে যাবে, তখন ওই নবীর ওয়ারিসের কাছে যদি নবীর আখলাক না থাকে, তাহলে জাতির কাছে তার দাওয়াতটা গ্রহণযোগ্য হবে না, পৌঁছানো সম্ভব হবে না। আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, আমরা তো শুধু কিতাব পড়ে আলেম হইছি, লিবাস লাগায় আলেম হইছি, কিন্তু আমরা আল্লাহর কাছে কতটুকু আলেম আমরা তো নিজে নিজেও চিন্তা করে দেখার কথা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আলেমরাই একমাত্র আমাকে ভয় করে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আলেম তো তারা আল্লাহকে ভয় করে না। আমাদের সমাজে, আমাদের দেশে অনেক আলেমের কিছু কাজের কারণে গোটা আলেম জাতি বদনাম হয়। তাকে লিবাসের কারণে মানুষ আলেম হয়, কিন্তু আলেমের যে গুণ থাকে তার কাছে থাকার কথা ছিল, সেটা তার কাছে। আমি লম্বা কথা বলবো না। ছাত্র উলামা পরিষদ এখানে যেহেতু আজকে বাহিরের কোনো মানুষ আমি দেখতেছি না, এই জন্য আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমাদের আগামী রাষ্ট্র যারা ছিল মুতাকাদ্দিমিন, তারা তো নাই। যারা আমাদের সিনিয়র আছে, আমরা যাদেরকে বর্তমান সময়ে অনুসরণ করতেছি, আমরা দেখতেছি তাদের মাঝেও